তো এই পর্বের শুরুতে দেখা যায় সুইংকে বেলুন কিনে দেওয়ায় বাচ্চাদের মতো সে খুশি হয়েছে দেখে সুজাওয়ে কিছুটা অবাক হয়ে যায়। সুজাওয়ের মনোভাব দেখে মনে হচ্ছে সুইং এর প্রতি সে দুর্বল হয়ে পড়ছে। সুইং হয়তো ব্যাপারটা অনুমান করতে পেরেছে আর এই জন্য সে কিছুটা লজ্জা পাচ্ছিল। এরপর সুজাওয়ে বলে, তুমি দেখি একটা বেলুন পেয়ে খুবই খুশি হয়েছো। সুইং উত্তর দেয়, কারণ এটা তোমার কাছ থেকে পাওয়া একটা উপহার। সুজাওয়ে তখন আবারও বলে, সুইং, আমার এখনো মনে হচ্ছে উপহারটা খুবই সামান্য, তুমি কি আরো কিছু চাও? সুইং ভেবে বলে, তাহলে তুমি কি আমাকে একটা আমার ছোট্ট ইচ্ছে পূরণ করবে? সুজাওয়ে বলে, কোনো সমস্যা নেই, বলো কি ইচ্ছে। সুইং উত্তর দেয়, আমি তোমার সাথে ছবি তুলতে চাই। সুজাওয়ে রাজি হয়ে যায়। তারপর দুজনে অনেকগুলা সেলফি তোলে। দুজনকেই অনেক হ্যাপি মনে হচ্ছিল। এরপর মাঝরাতে সুইং চুপি চুপি বাসায় ঢোকে। শিওন ড্রয়িং রুমে বসেছিল। সুইং নিঃশব্দে চলার চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায়। শিওন জিজ্ঞেস করে, তুমি ফিরে এসেছো? সুইং আর কি করবে, ধরা তো পড়েই গেল, তাই জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এখনো জেগে আছো? শিওন বলে, আমার ঘুম পাচ্ছে না তাই বসে আছি। তা তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজটা কি আসলে অনেক ব্যস্ততার? সুইং বলে, না তেমন না, আজ বিশেষ দিন ছিল তাই। যাই হোক, আমি চলে যাওয়ার পর বড় ভাইয়া কি কিছু বলছিল? শিওন না বোধক উত্তর দেয়। তারপর জিজ্ঞেস করে, তুমি আর কতদিন এভাবে খেলবে? সুইং উল্টো জিজ্ঞেস করে, তুমি কি মনে করো আমি শুধু তার সাথে খেলছি? আমার প্ল্যান ঠিক করা আছে। এই বলে সুইং চলেই যাচ্ছিল। শিওন বলে, তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, খুব বেশি গভীরে যেও না। এরপর রাতে সুইং গেম খেলার সময়ে সুজাওয়েকে প্রশ্ন করে, আমি কি তোমাকে প্রথমে একটা প্রশ্ন করতে পারি? সুজাওয়ে জিজ্ঞেস করে, কি প্রশ্ন? সুইং বলে, যদি তোমার বিশ্বাস নিয়ে কেউ তোমাকে প্রতারিত করে তাহলে তুমি কি করবে? সুজাওয়ে বলে, আমি তাকে কখনোই ক্ষমা করব না। সুইং আবারও প্রশ্ন করে, যদি কোনো কারণ থাকে? সুজাওয়ে বলে, তাহলে এটা নির্ভর করে মানুষটা কে আর কারণটা কি। এরপর সুজানের বাসায় দেখা যায়। সুজান বাসায় ফিরে এসেছে আর তাকে খুবই উৎফুল্ল দেখা যায়। বাসায় এসে সে তার কানের দুল খুলে বক্সে রাখছিল আর আজ সুইং এর বলা কথাগুলো সে ভাবছিল যে এই কানের দুল প্রজন্ম থেকে প্রজন্ম পুত্রবধূদের কাছে চলে এসেছে। দাদি এটা তার মাকে দিয়েছিল আর এখন এটা তোমাকে দেওয়া হয়েছে। এসব কথা চিন্তা করে সুজান বলে, শিওন আমাকে উপহার দিয়েছে, আমিও তাকে একটা উপহার পাঠাবো। এরপর সুজান বেডরুমে গিয়ে বালিশের নিচ থেকে সেই লকেটটা বের করে যেটা ছোটবেলায় তার মা তাকে দিয়েছিল। এই লকেট শিওনের কাছেও আছে, কিন্তু সুজান হয়তো এটা জানে না, তাই এটাকেই সে গিফট হিসেবে দিতে চাচ্ছে। আর আমরা তো আগের এক পর্বে দেখেছিলাম সুজানকে বাসায় পৌঁছে দিতে সে বালিশের কাছে এই পেটেন্ট দেখে শিওন ছোটবেলার স্মৃতি কল্পনা করেছিল। তো যাই হোক, পরের দিন সকালে শিওন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করতে কিচেনে যায়। ব্রেকফাস্ট তৈরি করা শুরু করে আর তখনই সুজানের কাছ থেকে মেসেজ চলে আসে, মিস্টার ঝো, আপনার দরজায় আপনার জন্য একটা উপহার আছে, দয়া করে খুলে দেখুন। শিওন দরজা খুলে দেখতে যায় আর তখন সুজান বলে, সারপ্রাইজ। শিওন বলে, তুমি নিজেই তাহলে উপহার? সুজান বলে, কেন, তোমার পছন্দ হয়নি? এরপর শিওনের হাতের নিচ দিয়ে সে ঘরে ঢুকে পড়ে। শিওন মুখে না বললেও মনে মনে সে অনেক খুশি হয়েছে বোঝাই যাচ্ছে। শিওন জিজ্ঞেস করে, তুমি এত সকালে উঠলে কেন? সুজান বলে, আমার হানি আমাকে কিছু গুরুত্বপূর্ণ উপহার দিয়েছে, আমি তাই তাকে উপহার দিতে চাই। এটা বলেই সুজান সেই লকেটটা দেয়। শিওন সেটা হাতে নিয়ে কিছুটা অবাক হয়ে যায়। তারপর সুজানকে অপেক্ষা করতে বলে আর ভেতর থেকে তার লকেট নিয়ে আসে। সুজান তো সেম দেখে অবাক হয়ে যায়। শিওন তখন সুজানের দেওয়া লকেট নিয়ে নিজের লকেট সুজানের গলায় পরিয়ে দেয়। সুজান বলে, এটা আমার মা যখন ছোট ছিলাম তখন দিয়েছিল। শিওন বলে, আমার মা মন্দির থেকে এটা নিয়েছিল আর এটা এক জোড়া ছিল। সুজান অবাক হয়ে বলে, আমার মা আমাকে কখনোই বলেনি। তারপর সুজান আবারও বলে, এর মানে হলো আমরা অনেক আগে থেকে একে অপরের সাথে যুক্ত আছি, কি অদ্ভুত পৃথিবী। তারপর তারা দুজনেই ঘনিষ্ঠ হয়, তাদের ঠোঁট অনেক কাছাকাছি চলে আসে, রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, তারা একে অপরকে কিস করে। বেশ কিছুক্ষণ ধরেই কিস করে, কিন্তু মনে হয় এই কিস সহ্য করতে না পেরে টোস্টার সিগন্যাল দেয় যে পাউরুটি শেখা হয়ে গেছে। এরপর দুজনেই হেসে দেয় আর ব্রেকফাস্ট করতে যায়। সুজান খেতে খেতে টিভি অন করে, সেখানে গাও জিটংকে নিয়ে নিউজ করা হচ্ছিল। নিউজে একসময় বলতে শোনা যায়, গাও জিটং বলছিল জীবনে বা শোতে যাই হোক না কেন সে সর্বদা কাজ এবং প্রেম জীবনকে গুরুত্ব সহকারে নিয়েছিল। সে আশা করে যে তার অবদানে সে পুরস্কার পাবে। নিউজ দেখে সুজান বলে, গাও জিটং সত্যিই কঠোর পরিশ্রম করে, এই প্রচেষ্টার সাথে সে অবশ্যই বিনিময়ে ভালো কিছুই পাবে। কিন্তু শিওনের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে এটা নিয়ে বিরক্ত, কারণ সে তো আসল সত্য জানে যেটা সুজান জানে না।
আর শিওন জানাতেও চায় না। এরপর আমরা বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক দেখি, যেখানে সং আর উডি ঘুরতে যায়। আর সং এখানে টয় ট্রেনে ওঠার টিকিট কাটে। তখন উডি বলে, তুমি কি নিশ্চিত যে এটাই চড়বে? সং হ্যাঁ বোধক উত্তর দেয়। উডি বলে, যদি তুমি গাড়ি চালাতে চাও তাহলে আমার গাড়ি নিতে পারো। সং বলে, এটা আলাদা। উডি এর মানে জানতে চাইলে সং বলে, তুমি হয়তো এখন আমাকে এভাবেই দেখতে পাচ্ছ, কিন্তু আমি খুবই স্ট্রিক্ট পরিবেশে বড় হয়েছি। আমি যাই করি না কেন আমাকে আমার মা বাবার নিয়ম মেনেই চলতে হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এই ট্রেনগুলো আমার খুবই পছন্দ ছিল, কিন্তু আমার মা বাবা কেবল আমাকে একবারই চড়তে দিয়েছিল আর সবসময় আমাকে কাঁদতে কাঁদতে বাড়িতে টেনে নিয়ে যেত। উডি কিছুটা উদাস হয়ে বলে, তুমি তোমার শৈশবের গল্পগুলো আমাকে খুব বেশি বলনি। সং বলে, তুমি যদি জানতে চাও তবে সময় পেলে আরো গল্প শোনাবো। এরপর টয় ট্রেনের টিকিট চেকার তাদের টিকিট দেখতে চায়, কিন্তু টিকিট চেকার যখন শোনে কোনো বাচ্চা নয় বরং বড় মানুষ চড়বে, তখন বলে এটা বাচ্চাদের, বড়দের জন্য নয়, আর বড়দের জন্য আলাদা রাইড আছে, সেখানে যান। উডি বলে, আমরা এটার জন্যই আজ এখানে এসেছি, এটাই একবার চড়তে দিন। সং বুঝতে পারে কথা বলে লাভ নেই, তাই উডিকে সেখান থেকে বুঝিয়ে সরিয়ে নিয়ে আসে। দুজনেই দুজনকে সরি বলে। এদিকে সুজান কাজ শেষ করে বাসায় ফিরতেই তার মা কল দেয়। ফোন রিসিভ করতেই তার মা জিজ্ঞেস করে শিওনের সাথে সম্পর্ক কেমন যাচ্ছে। সুজান উত্তর দেয়, ভালোই যাচ্ছে। তখন তার মা এখানে আবারও বলতে শুরু করে, শিওন অনেক কেয়ারফুল। পাহাড়ের এলাকায় কাজ শেষ করে এসে তাদের কাছে সে এসেছিল দ্রুতই ক্ষমা চাওয়ার জন্য, সে ক্ষমা চেয়ে গেছে। এরপর সুজান সেই লকেট নিয়ে জিজ্ঞেস করে, এটা নিয়ে তার মা কিছু কেন তাকে বলেনি। আবার শিওনের কাছেও সেম লকেট আছে। তখন তার মা বলে, ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। সুজান জিজ্ঞেস করে শিওনের মা সম্পর্কে। তার মা বলে, তুমি তো বিয়ে নিয়ে প্রথমে সিরিয়াস ছিলে না, তাই মনে হয় খেয়াল করে শুনোনি। সুজান নিজের দোষ স্বীকার করে আর শিওনের মা তার মায়ের কথা জিজ্ঞেস করে। তখন তার মা বলতে শুরু করে, আমরা ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিলাম, তুমি তো এটা জানো। আমরা একই এলাকায় বড় হয়েছি, তারপর সে অন্য শহরে বিয়ে করেছিল, তাই আমরা খুব কমই দেখা করতে পারতাম। শিওনের জন্মের পর সে আমাদের শহরে ফিরে আসে। তার মা দেখেছিল তোমাকে, তুমি ছোট মেয়ে, তাই তোমাকে সে খুবই পছন্দ করেছিল, তাই আমরা আমাদের 2 সন্তানের ছোটবেলায় বিয়ে ঠিক করেছিলাম। এরপর সুজান আরও জানতে চায়। তখন তার মা বলে, শিওনের মা ছোটবেলায় মারা গেছে। শিওন আসলেই হতভাগ্য। যদি তার মা এখন স্বর্গ থেকে এটা দেখতে পেত এবং জানতো যে তার ছেলে এত ভালো এবং আমার মেয়ের সাথে এত খুশি মিষ্টি আচরণ করে, তাহলে সে সত্যিই খুশি হতো। সুজানও বলে, হ্যাঁ অবশ্যই খুশি হবে। এদিকে দেখা যায় রাতের বেলায় চুপি চুপি সাবধানে সং আর উডি আবারও অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে, লুকিয়ে টয় ট্রেনে ওঠার জন্য। উডির এরকম বেড়া টপকানো দেখে সং জিজ্ঞেস করে, এসব সে কিভাবে শিখেছে। উডি বলে, সুজানের সাথে সাংবাদিকদের কাছ থেকে পালানোর সময় আমি এটা শিখেছি। সং মজা করে বলে, সাংবাদিকদের কাছ থেকে পালানোর সময় তোমাকে এগুলো কি করতে হয়? এরপর তারা ট্রেনে ওঠে। সং সুইচ অন করে এসে দ্রুত ট্রেনে বসে পড়ে। তারা এখানে অনেক মজা করে, হাসি আনন্দে রিল্যাক্স টাইম পার করে। ট্রেন রাইড শেষ হলে তারা প্রায় ধরা পড়ে যাচ্ছিল। সং তখন দ্রুত উডিকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এভাবে লুকিয়ে ট্রেনে চড়া আবার পালিয়ে আসা, এতে করে দুজনেই অনেক মজা পায়। এরপর তারা একটা ফাঁকা জায়গায় এসে হাঁপাতে থাকে, আর এখানে হুট করে সং আবারও উডিকে কিস করে বসে। উডি কিছুক্ষণ অবাক হয় আর তারপর সেও মজায় মজায় কিস করতে থাকে। এবার তারা অনেকক্ষণ ধরে কিস করে। রাতের অন্ধকারে পার্কে লাল নীল বাতি আলো জ্বলা নেভার মধ্যেই এক অদ্ভুত রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। তবে আমাদের দর্শকদের বেশিক্ষণ কিস করা দেখানো হয় না, আমাদের জন্য রাতের দৃশ্যটাই বরাদ্দ। পরের দিন শিওন বাড়িতে কাজ করছিল, তখন হাসপাতাল থেকে কল আসে আর বলা হয়, ডাক্তার ঝো, ডিরেক্টর চায় আপনি সং এর বদলি ডিউটি করেন। শিওন প্রথমে হ্যাঁ বলে আর পরে জানতে চায় ডক্টর সং এর কি হয়েছে, আর জানতে পারে সং অসুস্থতার জন্য ছুটি নিয়েছে, যেটা শিওন জানতো না। অন্যদিকে আমরা সুজানকে ফটোশুট করতে দেখি, কিন্তু মনে হয় সুজান অসুস্থ বা কমফোর্ট ফিল করছে না, তাই ফটোগ্রাফার তাকে রেস্ট নিতে বলে। রেস্ট নেওয়ার ফাঁকে সুজান ফোন নিয়ে শিওনকে মেসেজ করে, আমার পিরিয়ড হয়েছে, ব্যথা করছে। কাজের ফাঁকে শিওন রিপ্লাই দেয়, উডি তোমার সাথে নেই? সুজান রিপ্লাই দেয়, না, আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। এবার শিওন ভাবে, অদ্ভুত ব্যাপার, দুজন লোক কোথায় গেল। তারপর সুজানকে রিপ্লাই দেয়, কাজ শেষ হলে আমি তোমাকে নিতে আসব। সুজান খুশি হয় আর তার পরবর্তী শটগুলো ভালো করে দেয়। ডিরেক্টর শুটিং শেষ করে বলে, মিস সুজান, তুমি ভালো করেছো, তোমার শরীর খারাপ তাও শুটিং শেষ করেছো। সুজান বলে, এটা আমার কর্তব্য, সবাইকে ধন্যবাদ। এরপর দেখা যায় শিওন অপেক্ষা করছে। সুজান দৌড়ে গিয়ে বলে, তুমি সত্যি এসেছো? শিওন একটা ফ্লাস্ক দিয়ে বলে, আমি তোমার জন্য ব্রাউন সুগারের আদা চা এনেছি, তোমাকে খুব ভালো লাগছে, কিন্তু তুমি এত শর্ট পোশাক পরো কেন? তোমাকে গরম রাখতে হবে। সুজান বলে, আমার কাজ এটাই। এরপর শিওন ভালো করে গরম কোট পরিয়ে দেয়।
এরপর তারা গাড়িতে যেতে যেতে বলে উডি কোথায়। সুজান বলে ফিরে আসার পর থেকে আমি তাকে আর কখনো দেখিনি। শিওন বলে অদ্ভুত তো, সঙ্গকেও আজকাল হাসপাতালে দেখা যাচ্ছে না, এটা কি কাকতালীয় ঘটনা? সুজান উত্তর দেয় কিন্তু উডি এমন মানুষ না যে কাজ ফেলে গায়েব হয়ে যাবে। শিওন বলে তাহলে কিছু একটা হয়েছে নিশ্চয়ই, চলো দ্রুত খোঁজ নেই। এরপর তারা দ্রুত গাড়ির দিকে যায়। সিন শিফট হয় সং আর উডি ফ্ল্যাটে। তারা মজা করে গেম খেলছিল আর এখানে দেখা যায় সারা ঘর দিয়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন সময় দরজায় ঘন ঘন বেল বাজায় সুজান। উডি গিয়ে দরজা খোলে আর দেখে সুজানকে। সে বলে তুমি এখানে কিভাবে এলে? সুজান তড়িঘড়ি করে ভেতরে ঢুকে বলে তোমার কি হয়েছে? আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছি না। এরপর চারিদিক দেখে সুজান তো অবাক হয়ে যায় আর বলে এটা কি তোমার বাসা? শিওন তখন বলে সং তুমি সত্যি একটা চলমান ভাইরাস, তুমি যেখানেই যাও না কেন তোমার মতো বানিয়ে নাও। সঙ্গও বলে তোমার প্রশংসার জন্য ধন্যবাদ। এরপর সুজান আর উডিকে আলাদা ঘরে কথা বলতে দেখা যায়। সুজান জিজ্ঞেস করে তুমি কি হাল ছেড়ে দিয়েছ? সে বলে ও একজন ডাক্তার, সে আমার থেকে অনেক বেশি জানে, আমি তাকে কষ্ট পেতে দেখতে চাই না। এত বছর ধরে আমি একা ছিলাম আর পুরুষদের প্রতি আগ্রহ ছিল না। যখন সং আমার জীবনে প্রবেশ করলো তখন আমি বুঝতে পারছিলাম না কি করব, কারণ সে একটা প্রবলেমের মতো। তারপর আমি বুঝতে পারলাম যে আমি আবার আঘাত পেতে ভয় পাচ্ছি, কিন্তু এখন এটা কোনো ব্যাপার না। অন্যদিকে শিওন বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সং এর দিকে। তখন সং জিজ্ঞেস করে তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? শিওন বলে ইউরোমিয়ার শেষ পর্যায়ে আমি তোমাকে বিশ্বাস করি না। সং বলে আমাকে না করো, কিন্তু তোমাকে রিপোর্ট বিশ্বাস করতে হবে। শিওন বলে যাই হোক, এটা আমি ইগনোর করতে পারি না। সং বলে তুমি এটা জানো আর আমিও, এই রোগ নিরাময় করা সত্যিই কষ্টদায়ক। আমি অনেক রোগী দেখেছি, তাই আমি নিজেকে কষ্ট দিতে চাই না। শিওন বলে তাহলে উডির কি হবে? তুমি কি এটা নিয়ে ভেবে দেখেছো? সং গেম খেলছিল আর তখনই তার হাত হঠাৎ থেমে যায় আর বলে উডি আমার সিদ্ধান্তকে সমর্থন করে। শিওন বোঝায় উডি হয়তো চায় না তুমি কষ্ট পাও, কিন্তু তুমি কি ভেবে দেখেছো এর মানে তাকে এই নিষ্ঠুর সত্যটা মেনে নিয়ে হাসি মুখে তোমাকে বিদায় জানাতে হবে? আসলে প্রিয় মানুষকে চোখের সামনে কষ্ট পেয়ে মরতে দেখা যে কতটা কষ্টের সেটা তোমাকে মানতে হবে। উডিকেও সেই বেদনা পেতে হবে বলে শিওন সতর্ক করে সংকে। পরের দিন শিওন আর সং যায় ডাক্তার মুয়ের সাথে দেখা করতে। ডাক্তার মু বলে আমি ডাক্তার সং এর পরিস্থিতি বুঝতে পেরেছি, তাও আমি পরামর্শ দিচ্ছি যে তার আরেকবার টেস্ট করা হোক। সং আবারও ইউরিন টেস্ট করতে জমা দেয়। এদিকে সংকে জন্মদিনে সারপ্রাইজ দিতে উডি পার্টি রেডি করে আর এতে সুজানও হেল্প করে। এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা উডিকে বলতে শুনি এত বছর ধরে আমি সম্পর্কের পথে পা রাখতে ভয় পেয়েছি, অবশেষে আমি তাকে গ্রহণ করেছি, কিন্তু এখন আমি আশা করি আমি আরও একদিনের জন্য তার সাথে থাকতে পারবো, এমনকি আরও 1 মিনিটের জন্য। আগামীকাল তার জন্মদিন, হয়তো আমার কৃতজ্ঞ থাকা উচিত যে আমি তার জন্মদিন তার সাথে কাটানোর সুযোগ পেয়েছি। সে সারপ্রাইজ পছন্দ করে, আমি তার জন্য শেষ পর্যন্ত সারপ্রাইজ তৈরি করব। এরপর সিন শিফট হয় একটা রেস্টুরেন্টে, যেখানে শিওন আর সুজান খেতে এসেছে। ডেটই বলা যায় আর কি, তারা দুজনেই এই জায়গায় প্রথম এসেছে। সুজান বলে খাবার ভালো এখানকার। এরপর সঙ্গের টেস্ট রিপোর্ট কখন বের হবে সেটা সে জানতে চায়। শিওন জানায় আগামীকাল বের হবে। তখন আবার সুজান বলে আগামীকাল আবার সঙ্গের জন্মদিন, উডি সারপ্রাইজ দিতে গোপনে একটা পার্টির আয়োজন করেছে। উডি চায় এখানে সঙ্গের বন্ধুদের সাথে তাদের দেখা হোক শেষবারের মতো, পরে যদি আর দেখা না হয়। শিওনকে তাই বলে তুমি কি গোপনে তার বন্ধুদের জানাতে পারো এই ব্যাপারটা? শিওন উল্টো জিজ্ঞেস করে সং এসব জানে? সুজান বলে আর এটা সারপ্রাইজ, সে কিভাবে জানবে? এটা উডির ছোট উপহার, তুমি শুধু আমাকে সাহায্য করো, তোমাকে খুব বেশি লোককে জানাতে হবে না, শুধু কিছু কাছের মানুষকে। শিওন বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর ওয়েটার তাদের টেবিলে নতুন বিজ্ঞাপন বোর্ড দেয়, যেখানে সুজানের ছবিটাকে সরিয়ে জিটং এর ছবি দেওয়া ছিল। পাশে দুজন ওয়েটার সুজান আর জিটংকে তুলনা করে কথা বলছিল। সুজান কথাগুলো এড়িয়ে যাবার চেষ্টা করে। শিওন বুঝতে পারে অস্বস্তি কাজ করছে তার। এরপর সুজান দ্রুত খাবার অর্ডার দেয় আর তারা খাবারের প্রতি মনটাকে ঘুরিয়ে পাশের আলাপটাকে ইগনোর করে। এদিকে জিটংকে আমরা মেকআপ রুমে দেখি। তখন শাওতাও একটা কাজের শিডিউল এনে দেয় আর বলে আমি জানি না সুজানের সেলিব্রিটি এজেন্টের কি হয়েছে, সে কেবল এই সমস্ত কাজ আমার হাতে তুলে দিয়েছে। জিটং বলে আমার সুযোগটি সুজান দিয়েছিল। শাওতাও ঘাবড়ে যায় আর বলে না, আমি এমন বলতে চাইনি, তুমি এটা নিজেই অর্জন করেছো। অন্যদিকে আবার বড় কাণ্ড ঘটে যায়। ডাক্তার মো বলে এটা তো জোকস হয়ে গেল, তোমার রিপোর্ট তো সব ওকে। এরপর সং চিন্তা করে প্রথম দিন ইউরিন নিয়ে টেস্টে দেবার আগে ওয়াশরুমে এক বৃদ্ধের সাথে সঙের ইউরিন পাল্টে যায় আর সেই রিপোর্ট আসে ইউরেমিয়া লাস্ট স্টেজে। সং যেন হাফ ছেড়ে বাঁচে আর শিওন বলে তোমার সবকিছু নিয়ে সিরিয়াস হওয়া উচিত,
সং বলে, আরে এটা তো ভালো কথা, আমার কিছুই হয়নি, আমার জন্য তোমার খুশি হওয়া উচিত। উডি আমাদের একসাথে ডিনার করতে বলেছে। শিওন বলে, তুমি এত বড় রসিকতা করেছো, তোমার কি কোনো ধারণা আছে এটা কিভাবে শেষ হবে? সং বলে, তুমি কি মনে করো আমার এখনই তাকে সুসংবাদটি জানানো উচিত? এত বড় ব্যাপার, আমার তাকে ব্যক্তিগতভাবে বলা উচিত যে আমি অসুস্থ নই। এরপর আমরা জুলির রেস্টুরেন্টে দেখি, যেখানে পার্টির জন্য সুন্দর করে সাজানো হয়েছে। উডি ধন্যবাদ জানায় জুলিকে। জুলিও স্বাগত জানিয়ে বলে, আমি ডাক্তার সঙের জন্য কিছু করতে চাই। এরপর এক এক করে সঙের বন্ধুরা আসতে শুরু করে। এক একজন এসে উডির সাথে পরিচিত হয়। একজন বলে, আমি সবসময় সঙের চ্যাট স্ট্যাটাসে তোমার ছবি দেখেছি, আজ প্রথমবারের মতো আসল মানুষটাকে দেখতে পেলাম, তুমি ছবির চেয়ে অনেক বেশি সুন্দর। উডি ধন্যবাদ জানায়। আরেকজন জিজ্ঞেস করে, আমি শুনেছি তুমি সুজানের সেলিব্রিটি এজেন্ট, সে কি এখানে আসবে? মানে আমি তার ভক্ত। এরপর সুজান বেরিয়ে এসে বলে, আজকে ডাক্তার সঙের জন্মদিন, আমার তার ফোকাসটাকে চুরি করা উচিত নয়। এরপর সঙের বন্ধুরা সঙের সম্পর্কে নানা কথা বলে আর আফসোস করতে থাকে যে এই কঠিন রোগে আক্রান্ত সে। এরপর উডিকে জিজ্ঞেস করে, তার দেখাশোনা করা কি খুবই কঠিন? উডি বলে, এত খারাপ না, তার শরীর সবসময় ভালো থাকে। এরপর সঙের বন্ধুরা বলে, আমরা যখন কলেজে ছিলাম তখন সে ছিল খেলাধুলার প্রিন্স, আমরা আশা করিনি যে সে এই রোগে আক্রান্ত হবে। সে ছিল সবচেয়ে সুদর্শন, সে নিজেকে এই উপাধি দিয়েছিল, সে নিজেকে নিয়ে খুবই গর্বিত ছিল। উনি বলে, সে এখনও এইরকমই। বন্ধুরা আবারও বলে, সেই সময় ছিঁড়ে যাওয়া জিন্স এত জনপ্রিয় ছিল না, সে এত ফ্যাশনেবল ছিল যে তার জিন্সে কিছু ছিদ্র কেটে নিজেকে দেখানোর জন্য এটা পরতো। এমনকি আর্ট স্কুলে মেয়েদের ডর্ম ভবনের নিচে গিয়ে প্রেমের গান গিয়েছিল। এসব শুনে উডি কিছুটা জেলাস ফিল করে। এরপর বন্ধুদের নুডলস ভাগ করে খাবার গল্প করে। কত সুন্দর দিন ছিল, কিন্তু আজ কি পরিণতি। উডি বলে, আজ তার জন্মদিনে দুঃখ না পেয়ে কিছু সুন্দর স্মৃতি উপহার দেওয়া উচিত। এরপর তারা বলে, উপহারগুলো আমরা কোথায় রাখবো? উডি জায়গা দেখিয়ে দিলে তারা এক এক করে উপহার রাখে। সুজান এদিকে শিওনকে মেসেজ করে জিজ্ঞেস করে তারা কখন আসবে। সংকে জিজ্ঞেস করে শিওন রিপ্লাই দেয়, প্রায় এসে গেছি। এরপর সবাই দ্রুত গুছিয়ে প্রস্তুতি নেয়। সং চলে আসে। রেস্টুরেন্টে ঢোকার আগে শিওন কিছু বলতে চায়, তখন সং বলে, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আসতে দেখে তুমি সত্যিই আনন্দিত, বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরতে চাইবে, এসো এসো। কিন্তু শিওন হাত দিয়ে ঠেলে থামিয়ে বলে, তোমাকে কিছু বলতে চাই। কিন্তু তখন জুলি এসে বলে, আরে ডাক্তার সং, তুমি এখানে? মিস উডি ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে, ভেতরে এসো। ভেতরে যেতেই সবাই বাজি ফুটিয়ে তাকে স্বাগত জানায় আর বলে, শুভ জন্মদিনের শুভেচ্ছা। সং অবাক হয়ে বলে, তোমরা সবাই আসছো? এরপর এক বন্ধুর গলা জড়িয়ে সং বলে, তুমি খুবই নিষ্ঠুর, তুমি এতদিন ধরে কোথায় উধাও ছিলে, এখন তুমি কি করছো? এরপর উডি এসে বলে, তোমার কি এটা পছন্দ হয়েছে? সং বলে, তুমি বলেছিলে এটা একটা সাধারণ ডিনার, কিন্তু তুমি এটা একদম জমকালো করে ফেলেছো। উডি বলে, এর জন্য জুলিকে ধন্যবাদ জানাতে হবে। সং বলে, কিন্তু আজ তোমারও জন্মদিন, উচিত ছিল আমার কিছু করার। উডি বলে, আমি তোমার জন্মদিন তোমার সাথে কাটাতে চাই, এটা আমার জন্মদিনে চাওয়া। এরপর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। অন্যরা তো মিছিমিছি জেলাস ফিল করছিল। সং এবার বলে, উডি, আমার তোমার সাথে কথা বলা দরকার। উডি বলে, আমাদের কথা বলার জন্য প্রচুর সময় আছে, আজ সবাই তোমার জন্মদিনে এসেছে, তাদের অপেক্ষায় রাখা উচিত নয়। সং বলে, আমি তোমাদের সকলকেই ধন্যবাদ জানাই, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এই জীবনে আমি এত জমকালো জন্মদিনে পার্টি করতে পারছি বলে। আমার কোনো অনুশোচনা নেই, আর আমি ঠিক আছি, এটা সত্যি, আমি ঠিক আছি। কিন্তু সবাই এখানে ধরে নেয় সং শক্ত থাকার জন্য এমনটা বলছে, তাই তারা বলে, এত চাপ নিতে হবে না, আমরা অনেক বছর ধরে বন্ধু, এটা একা নিও না, যদি তুমি এটা করতে থাকো তাহলে আমাদের খুবই খারাপ লাগবে। এবার উডি বলে, আমি তোমার সাথে অভদ্র এবং কঠোর আচরণ করেছি, তুমি নিশ্চয়ই খারাপ বোধ করেছো। আজ সবার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর তোমার সাথে এত কঠোর থাকবো না, যা খুশি করতে পারো, আমি রাগ করবো না। সং শিওর হতে জিজ্ঞেস করে, সত্যি? উডি বলে, এটা তোমার জন্য আমার জন্মদিনের উপহার। এরপর এক ফ্রেন্ড বলে, আমি তোমার জন্য উপহার এনেছি, কিন্তু তুমি এখনো 5,000 টাকা ফেরত দাওনি। এটা শুনে সং লজ্জা পেলে বন্ধুটি তাকে মাফ করে দেয়। এরপর সবার আনা উপহার দেখতে থাকে। কেউ গিটার, কেউ গেম মেশিন ইত্যাদি ইত্যাদি উপহার দিয়েছে। সং অনেক খুশি এই উপহারগুলো পেয়ে। আসলে বন্ধুরা তো জানে সং বেশি দিন বাঁচবে না, তাকে এখন খুশি রাখাই উচিত, কিন্তু আসল সত্য বের হলে রিয়াকশন কি হবে এটা এখন দেখার পালা। এদিকে শিওন তো বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। এরপর পার্টির এক ফাঁকে সং বাইরে আসে শিওনকে নিয়ে। শিওন বলে, আমরা এত বছর ধরে বন্ধু, এত বছর ধরে তুমি বদলাওনি, এখনো একই রকম আছো। সং বলে, দেখো ভাই, আমাকে বাঁচাও,
শিওন বলে তুমি কেন এটা বলছো না তাদের? সং বলে আমি বলেছিলাম, তারা আমাকে বিশ্বাস করে না। শিওন বলে আমি গিয়ে বলছি তোমার হয়ে। সং এবার বলে ঠিক আছে, আমি স্বীকার করছি আমি একটু স্বার্থপর। আমি আশা করি সাময়িকভাবে এটি একটি গোপন বিষয় হতে পারে। শিওন বলে কেন? এটা কি ভালো খবর না? তাহলে গোপন কেন? আর এখানেই এই মজাদার পর্বটা শেষ হয়ে যায়। সঙ্কি তাহলে তার বন্ধু এবং উডির এই দুর্বলতা সহানুভূতিকে মজা হিসেবে নিতে চাচ্ছে? সত্যি কি বলতে চায় না? তবে সত্যি জানার পর রিয়াকশন কি হবে এটা এখন দেখার পালা। এসব কিছু জানার জন্য পরবর্তী পার্টে আমাদের সাথেই থাকুন। তাহলে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।